তো বন্ধুরা, আমি ফাইনালি আজকে বর 2 মুভিটা আজকে দেখে আসলাম। তো দেখার পরে ভাবলাম তোমাদের সাথে রিভিউ করে দিই। তো মুভিটা কেমন হলো বা মুভি কাহিনীটা কিরকম, আর মুভি ভিএফএক্স কেমন হয়েছে সেটাও আলোচনা করবো আমি তোমাদের সাথে। তো তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি মুভি রিভিউ দেখা পছন্দ করো বা ট্রেলার রিভিউ দেখা পছন্দ করো, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি এই চ্যানেলে সবসময় মুভি রিভিউ করে থাকি। তো তাহলে চলো শুরু করা যাক এই মুভি রিভিউটা। তো মুভির কাহিনীটা হলো একটা ইন্ডিয়ান র এজেন্টের যে মানে নিজের দেশ বাঁচানোর জন্য নিজের জান বাজি লাগায় দেয়। তো একটা ভিলেন আছে যার নাম হলো কালী। তো কালী মানে পুরো ইন্ডিয়াকে কব্জা করার জন্য মানে বাইরের দেশ থেকে মানে ইন্ডিয়াতে মানে প্রোপাগান্ডা করে। তো কালী কিভাবে ঋতিক রোশনকে ফাঁসায় এই মুভিতে, মানে ঋতিক রোশনকে দিয়ে একটা র এজেন্টের যে মেন হেড আছে তাকে মার্ডার করায় দেয়, মার্ডার করে তার ভিডিওটা লিক করে দেয়। তো তখন র এজেন্টের থেকে কিন্তু সবাই ভেবে নেয় যে ঋতিক রোশন ভিলেন, মানে তাকে মানে একটা বদনাম করার চেষ্টা করে। তো যে র এজেন্টটা মারছে ঋতিক রোশন, তে একটা সিক্রেট মিশন দিয়ে ঠিক আছে ঋতিক রোশন যে কালই এই ইন্ডিয়াতে রাজ করতে যায়। তো তাকে আটকানোর জন্য তোমাকে কালকি হতে হবে। তো এমন একটা কাহিনী মানে বানায় দিছে মুভিতে। তো এই মুভিতে ঋতিক রোশনের যে অ্যাকশন সিনগুলো ছিল, সে সিনগুলাতে খুব ভালোভাবে সে অ্যাক্টিং করছে, আর অ্যাকশন সিনগুলো খুব সুন্দরভাবে দেখাচ্ছে। ঋতিক রোশনের প্রথমে যে এন্ট্রি হয় অ্যাকশন সিনে, তো সেই সিনটা কিন্তু খুব খতরনাক ছিল। হয়তো বাইরে চাইনাতে যায় সে ভিলেন গুলাকে মারে দিয়ে আসে, প্রথম স্টার্টিং এ এটাই দেখায়। তো অ্যাকশন সিনগুলো বহুত বড় বড় দেখানো হয়েছে, তোমার 10 মিনিট 5 মিনিট করে অ্যাকশন সিন দেখানো হয়েছে। তারপরে যে জুনিয়র এন্ট্রি আর এন্ট্রি নেয় না, একদম গুজবম জায়গাটা, শরীরের লোম জায়গা উঠছিল আমার এরকম, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক গেলা দিছে খাতরা টাইপের। আর জুনিয়র এনটিআর অ্যাকশন সিন গেলা বাপরে, যে গ্রেনেড নিয়ে যে ঢেলা ঢেলা অ্যাকশন সিন আছে ওটা খতরনাক সিন ছিল। তারপর তোমার মুভিতে বেশিরভাগ অ্যাকশন সিন গেলা বহুত লং টাইম বড় বড় করে দেওয়া হয়েছে। তোমার বেশিরভাগ মুভিতে অ্যাকশন সিন গেলা ছিল। তো অ্যাকশন সিন গুলা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। কিন্তু মুভিতে যে ভিএফএক্স আছে, ভিএফএক্স একদম বাজে ভিএফএক্স দেখাইছে। তোমার ওই একটা অ্যাকশন সিন আছে, তোমার হলো জলের ভিতরে বোটের সাথে ওয়াটার বোট নিয়ে আছে, একটা অ্যাকশন সিন আছে। তো ওয়াটার বোট নিয়ে যেরকম মানে রান হয়, মানে দুই ভিলেন আর হিরো জুনিয়র এনটিআর আর ঋতিকের, তখন মানে জুনিয়র এনটিআর যে বোটটা আছে মানে ডাইরেক্ট উড়িয়ে যায় রোডের ভিতর পরে, সেখানে গাড়ি তৈরি হয়ে যায়। সেই সিনটা কিন্তু একদম কার্টুন টাইপের ছিল, একদম ভিএফএক্স তখন সেই খারাপ দেখানো গেছে। তারপর একটা সিন আছে ট্রেনের একটা সিন আছে, গাড়ি ট্রেনের উপরে ওঠে। তো ওই সিনটাও ভিএফএক্স খুব খারাপ। সব মিলে এই মুভির যে অ্যাকশন সিনগুলো আছে খুব সুন্দর হয়েছে। মুভির অ্যাকশন সব জায়গাতে হয়েছে, তোমার বরফে, পাহাড়ে, তারপর প্লেনের উপরে, ফাইটার জেটে, ট্রেনে, মানে অ্যাকশন সিনগুলো খুব সুন্দর ছিল। মুভিতে কাহিনীতে কিন্তু তোমরা ধরবে যে ঋতিক রোশনই ভিলেন, কিন্তু উল্টা যায় পাশা। যেরকম বর মুভিতে আসলো যে আমরা সবাই ভাবছি ঋতিক ভিলেন, পরে কিন্তু টাইগার শ্রফ ভিলেন হয়ে যায়, ঋতিক হিরো বানায়। তো এই মুভিতে ওই সেম প্যাটার্নে এই মুভিটা ওইটাও বানাইছে, যে আমরা তো প্রথমে ভাবছিলাম ঋতিক ভিলেন, পরে এই জুনিয়র এনটিআর ভিলেন হয়। পরে জুনিয়র এনটির সাথে কি হয়, মিল হয়ে যায়, লাস্টে মিল হওয়ার পরে সেও দেশের জন্য কাম করে। আমরা নেক্সট পার্টে তাকে আবার দেখা যাবো যে ঋতিক রোশনের সাথে একসাথে কাম করতেছে। তো মুভিটা আমার কাছে খুব ভালো লাগছে। তো তোমরা যদি না দেখো, তোমরা এখনো মুভিটা দেখে আসতে পারো, কারণ মুভিটা খুব সুন্দর আছে। বিজিএম সাউন্ড গুলা খুব সুন্দর। ঋতিক, তারপর জুনিয়র এনটিআর অ্যাক্টিং গুলা খুব ভালো হয়েছে। তারপর প্যারা আডমিনি কিন্তু অ্যাকশন সিন গুলা খুব ভালোভাবে আগে ই করছে, ভালো করছে। তো আমার কাছে এই মুভিটা ভালো লাগছে, তোমরা যা দেখে আসতে পারো। আর তোমাদের এই রিভিউটা কেমন লাগছে তোমরা আমার কমেন্ট করে বলে দিতে পারো। আর এরকম রিভিউ দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো।